ব্যথিত হৃদয় নিয়ে সবাই আজ আমরা একটি অনুষ্ঠানে বসে আছি। আমাদের এই প্রতিষ্ঠানের সকলের প্রাণপ্রিয় ছিল। একসাথে এখান থেকে কয়েক 20 দিন আগে ঘোরাফেরা করেছে, হাঁটাচলা করেছে আমাদের সামনে, আজ সে দুনিয়া থেকে চলে গেছে। তার এই উদ্দেশ্যে ছাত্র সম্মেলনকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন, বিভিন্ন ইমামবৃন্দ, বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্মধার হযরত ওলামা, বিশেষ করে মাওলানা আশরাফুল আলম, যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ হাদিস সন্ধান করার কার্যকারিতা হিসেবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ফর্মুলা আমাদেরকে দিয়েছে। তার এই গুরুত্বপূর্ণ আলোচনাকে কেন্দ্র করে আমি তার উপরে ভিত্তি করে কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। প্রথমে আমি সকলকে বলবো, এখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হবে। যতগুলো কথা বলা হবে একদম নিজের ব্যক্তিগত কথা নয়, যা বলা হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন হাদিসের আলোচনা হলে স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে বলেছে, সেখানে চুপ থেকে শ্রবণ করার কথা বলা হয়েছে। এই জন্য আমরা সকলেই কথা না বলে, বিশেষ করে মামলাদেরকে বলবো, কথা না বলে আমরা যে আলোচনা হচ্ছে সেই আলোচনার দিকে লক্ষ্য রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তার মধ্য থেকে একজন মানুষকে তার খলিল বলে আখ্যায়িত দান করেছিলেন। তার সেই খলিল ছিলেন আমাদের জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি দীর্ঘ হায়াত আল্লাহ তাআলার সান্নিধ্যে দিনের কাজে নিজেকে বিলিয়ে দিয়ে যখন মেহনত করছেন, নবুয়তের মেহনত, কিন্তু দিলের আশা, দিলের একটা আকাঙ্ক্ষা ছিল একটা নেক সন্তানের। তাই মাঝে মাঝে যখনই হাত উঠাইতেন আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে যখন হাত উঠাইতেন তখনই বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ডাককে সাড়া দিয়ে, তার সেই দোয়াকে কবুল করে তার সন্তান দান করেছিলেন। কিন্তু সন্তান দান করার পরে আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নিলেন। এমন এক পরীক্ষা নিলেন, কালজয়ী এক পরীক্ষা। পৃথিবীর ইতিহাসে এমন পরীক্ষা আল্লাহ তাআলা কারো থেকে নেন নাই, আর সামনে নেওয়ার সম্ভাবনা নাই। তো এমন এক পরীক্ষা নিয়েছিলেন যে পরীক্ষা পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছিল। ইতিহাস যা আজও পর্যন্ত গর্বের সহিত তা বারবার ইতিহাসের পাতায় আমরা উঠে যাচ্ছি। বিশেষ করে রব্বুল ইজ্জত তার কোরআনে কারিমের মধ্যে স্থান দিয়েছে। রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 7 থেকে 10 বছর হয়, তখন তার